শুভ সকাল। মাই লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলায় এত সুন্দর প্রকৃতি দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের বাড়িতে এত গাছপালা, সূর্যের আলোটুকু পর্যন্ত পৌঁছায় না। গরমের সময় বেশ ভালো, কিন্তু শীতের দিনে একটু কষ্ট হয়। সকালে দাদা বাজারে গিয়েছিল, বেশ বড় একটা কুমড়ো নিয়ে এসেছে। আর আমরা যখন বাড়িতে আসি সবাই, তখন বাজারে গেলে দাদা বড় বড় কুমড়ো, তারপর বড় কচু এগুলো নিয়ে আসে, যাতে বাড়িতে সবাই থাকলে সবাই মিলে খাওয়া হয়ে যায়। আমাদের পরিবারে তো অনেক মানুষ আমরা, কিন্তু তারপরও এত বড় কুমড়ো খেতে আমাদের মিনিমাম 3-4 দিন লাগবে। কুমড়োটা 2 হাত দিয়ে ধরেও আমি কাটতে পারছি না। বসে বসে আর কাটতে না পেরে শেষমেশ দাঁড়িয়ে কাটতে শুরু করলাম। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, মিষ্টি হবে মনে হয়, রান্নার পরে বোঝা যাবে। আর কুমড়ো যদি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। বেশ একটু মোটা মোটা করে কাটলাম, মাছ দিয়ে রান্না হবে। কয়েকদিন পর আজ ভালোই একটু রোদ দেখে সকালে বেশ অনেক কাপড় চোপড় কেচে দিয়েছি। আর দুপুরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। সকালে কুমড়ো কেটে নিয়েছিলাম, কুমড়ো রান্না করব, আর সেই সাথে আজকে হবে চিকেন। তো মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এবার লবণ হলুদ মেখে আগে মাছগুলো ভেজে নিচ্ছি। শেষ দিয়ে আজকে চলে যাবে, যার জন্য দুপুরে আজকে চিকেন রান্না হবে, আর সেই সাথে হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চিকেনে বেশ অনেকগুলো রসুন আস্ত আস্ত করে দিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এত রান্না সব আমি একা করিনি, বড়দির সাথে ছিল, সেই সাথে আমার ছোটো যাও ছিল। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটু ঝোল ঝোল করে করেছি, যাতে সবাই খেতে পারে। টমেটোর ভিতরে ছোট মাছ দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে করেছি। আমাদের বাড়িতে এটা আবার সবাই খুব পছন্দ করে। বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, নেমন্তন্ন করে গেছে। দিদিকে বললাম, যাও তুমি আমাদের সকলের জন্য একটু খিচুড়ি প্রসাদ নিয়ে আসো। সবাই মিলে বেশ দুপুরবেলায় একসাথে খেয়ে নিলাম। পেটটাও একটু ভরা হলো, দেরি করে খেলেও আর সমস্যা হবে না। ছেলেটা বাড়িতে এলে খাওয়ার কথা একদমই ভুলে যায়। ভাই বোন সকলকে পেয়েছে, সারাক্ষণ শুধু খেলা আর খেলা। বাড়ির সকলের প্রায় খাওয়া শেষ, এখন বাকি আছি আমরা 3 জা আর শেষদি ভাই। আমরাও এবার বসে পড়বো। নরম খিচুড়ি দেখে আমার শ্বশুরমশাই বলল, আমাকে একটু দাও। ওনাকে আবার একটু বাটিতে দিলাম। দুপুরের খাবার খেতে খেতে প্রায় 4:30টার মতো বেজে গেছে, এখন 5টার মতো বাজে। শেষদি রেডি হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। শেষদির সাথে আবার শেষদির যাও এসেছিল, তো ওরা 3 জন চলে গেল, আর আমরা সকলে এগিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলাম মাঠে। দিদিকে এগিয়ে দিতে এসে আর বাড়ি যাইনি, সকলে মাঠের পাশে বসে পড়েছি। কিছুক্ষণ বসে গল্প করলাম, আর বাচ্চারা সকলে খেলছে। আজ তবে এ পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।